এরপরে হয়তো এই দেশেরই মধ্যে কিছু মানুষ নতুন করে একটা নতুন ইসলাম আমাদেরকে শিখাইতে চাচ্ছে, বা কোরআন এবং শেখাকে অনুসরণ করা না করার জন্য বিভিন্নভাবে আবেদন করতেছে। তারা বলতেছে এই কথা যে কোরআন হাদিস আমরা সরাসরি নিজেরা নিজেরা পড়বো এবং আমল করব। এটাই হচ্ছে তাদের মূল থিওরি। আর এই সম্পর্কে আজকে আমরা জানবো যে কোরআন হাদিস থাকতে মাযহাবের প্রয়োজনীয়তা এবং তার প্রাসঙ্গিকতা বা গুরুত্ব, মাযহাব কি, এই বিষয় নিয়ে আজকে আমাদের সামনে আলোচনা করবেন। তো আমি প্রথমে হযরত মাওলানা জালাউদ্দিন সাহেব, শেখুল হাদিস, আপনার কাছে চলে আসছি যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আজকের আহনাম মিডিয়া কর্তৃক আয়োজিত অনলাইন আলোচনার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়কে নিয়ে প্রায় বলতে গেলে অর্ধ শতাব্দী থেকে তার উপর একটা বিতর্ক নতুন ভাবে এসেছে। এই বিতর্ক পূর্বে ছিল না এবং তাওয়ারুসান যে সমস্ত বিষয়াদি 1450 বছর থেকে মুসলিম উম্মাহ মেনে চলে আসছেন, সে বিষয়টা আজ বিতর্কে পরিণত হয়েছে। তো মযহব আসলে এটা গবেষণামূলক একটা পন্থা, যা আমাদের ইমামগণ, মান্যবর ব্যক্তিবর্গ যারা গবেষণা করে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন এবং এই সিদ্ধান্তকে প্রায় 6-7 শ্রেণীর মধ্য দিয়ে যাচাই এবং বাছাইয়ের মধ্য দিয়ে একটা সিদ্ধি লাভ করেছে এবং মুসলিম উম্মাহ এটাকে অনুসরণ করে চলে আসছে। সেটাকেই মযহব বলা। মযহব আসলে তথ্য নির্ভর গবেষণামূলক অধ্যয়নের ফসল। মযহব হলো তথ্য নির্ভর দলিল ভিত্তিক গবেষণামূলক অধ্যয়নের ফসল। সেটা কেবলমাত্র দ্বীনে ইসলামের মধ্যে নয়। গবেষণামূলক যে বিষয়, গবেষণার বিষয়টি আমরা পার্থিব জীবনের জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে এ বিষয়টা আমরা দেখতে পাই। আমরা দেখেছি দর্শন শাস্ত্রে যদি আমরা চলে যাই তাহলে দেখি সক্রেটিস পৃথক একটি মযহবে পৃথকভাবে দর্শন শাস্ত্রে এমন কিছু মতবাদ রেখেছেন যেগুলো পরবর্তীতে তার মযহব হিসেবে, তার সিদ্ধান্ত এবং তার মত হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এভাবে প্লেটো, অ্যারিস্টটলের মধ্যেও দেখি। ঠিক তদ্রূপভাবে আমরা যদি জাগতিক অর্থবিজ্ঞানের দিকে যাই তাহলে অর্থবিজ্ঞানের মধ্যেও এরকমের মযহবের একটা বিশেষ অবস্থান দেখতে পাই। যেমন অ্যাডাম স্মিথ, তার নিজস্ব একটি দর্শন মতবাদ রয়েছে যা পরবর্তীতে মযহব হিসেবে স্বীকৃতি লাভ করেছে, সেটা অর্থবিজ্ঞানের মযহব। ঠিক তদ্রূপভাবে মার্শালের, রবিনসনের, রিকার্ডো প্রভৃতি জ্ঞানী গুণী ব্যক্তিদের স্বীয় নিজ নিজ ফিল্ডের মধ্যে, নিজ নিজ বিভাগের মধ্যে এক একটা মযহব প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমরা যদি আরবি সাহিত্যেতে চলে যাই, আরবি সাহিত্যের মধ্যেও আমরা দেখি বড় বড় সাহিত্যিকগণ তাদের সাহিত্য জগতের মধ্যেও এক একটা মযহব এমন ভাবে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যা পরবর্তীতে একটা মযহব হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা দেখি ক্রিটিসিজমের মধ্যে আরবি ভাষার তাহা হুসেইনের একটি মযহব স্বীকৃতি হয়ে চলছে, যেটা আধুনিক সাহিত্য, আরবি সাহিত্যের মধ্যে প্রচলিত আছে। তো ঠিক তদ্রূপ ভাবে দ্বীনে ইসলামের মধ্যেও যেভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যেও গবেষণার বিষয় আছে, ঠিক তদ্রূপ ভাবে দ্বীনে ইসলামের যে জ্ঞান বিজ্ঞান রয়েছে, সেই দ্বীনে ইসলামের জ্ঞান বিজ্ঞানের মধ্যেও গবেষণার বিষয় রয়েছে। সেই গবেষণাকে শরীয়তের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। ইজতিহাদ অর্থ দলিল ভিত্তিক গবেষণা, এবং দলিল ভিত্তিক গবেষণার ভিতর দিয়ে যেসব সিদ্ধান্তে পৌঁছা হয় সেসব সিদ্ধান্তের রূপকে, সংকলিত রূপকে আমরা মযহব বলে থাকি। মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা ওই সব ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা মহান আল্লাহ তাআলার দিকে
দাবিত হয়েছে, মহান আল্লাহ পাক পরবর্তীকারের জ্ঞান বিজ্ঞানকে অর্জন করেছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। কাজেই এই মযহব আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শিক্ষিত হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি সাহাবাগণের মধ্যেও মযহবের স্বীকৃতি লাভ করেছে। সেই মযহবের স্বীকৃতিতে আমরা অত্যন্ত সুন্দর ভাষায় হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আলী ইবনুল মদিনী তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন, ওয়ালাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহবাতুন ইয়াযহাবুনা মযহাবাহু ওয়া ইয়াতুনা বিফাতাওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাইন্না লিকুল্লি মিনহুম আসহাবান ইয়াকুমুনা বিকাউলিহি ওয়া ইয়াতুনা নাস। অর্থাৎ আলী ইবনুল মদিনী বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে তিনজন এমন সাহাবা ছিলেন যাদের মযহব প্রতিষ্ঠিত হয়েছিল। সেই আলী ইবনে মদিনী তিনি হলেন হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তিনি বলছেন যে সাহাবাদের মধ্যে তিনজনের মযহব প্রতিষ্ঠিত হয়েছিল বিশেষভাবে। একজনের নাম উল্লেখ করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, দ্বিতীয় জনের নাম উল্লেখ করছেন যায়েদ ইবনে সাবিত, তৃতীয় জনের নাম উল্লেখ করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে সাহাবাগণের থেকেই মযহব আরম্ভ হয়েছিল এবং ধাপে ধাপে সেই মযহবের ধাপে ধাপে জ্ঞান বিজ্ঞানের অতিরিক্ত চর্চা আরো বেড়ে গিয়েছিল যুগের তালে আইম্মায়ে মুজতাহিদিন তথা ইমাম আবু হানিফা, সুফিয়ান সৌরি, আতা ইবনে আবি রাবাহ এবং পরবর্তীতে হযরতে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরতে ইমাম আবু ইউসুফ, ইমাম জুফর, ইমাম মুহাম্মদ, ইমাম মুজানি প্রভৃতি আইম্মাগণের যুগে আরো বেশি ইসলামী জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং গবেষণা বৃদ্ধি পেয়েছিল। ওনারা নিজ নিজ মতানুযায়ী কোরআন এবং সুন্নাহকে সম্মুখে রেখে সূক্ষ্ম চিন্তাধারা এবং জ্ঞান গবেষণার মৌলিক নীতিকে সম্মুখে রেখে ওনারা গবেষণা করেছিলেন ইসলামের বিভিন্ন দিক নিয়ে। এবং এখানে অত্যন্ত নির্ভরযোগ্য একটি বিষয় ফিকহ তত্ত্ববিদগণ উল্লেখ করেছেন, সেটা হলো শরীয়তের যে সমস্ত বিধান রয়েছে তা দুভাগে বিভক্ত। একটা হলো মনসুস, যে বিষয়গুলোর পাঠ আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহর মধ্যে পাই। কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলোর পাঠ আমরা সরাসরি পেয়ে থাকি, যেগুলো আমরা বুঝতে অতি সক্ষম পবিত্র কোরআন এবং হাদিস থেকে, যেগুলোর মধ্যে একাধিক অর্থের কোনো প্রশ্নই নেই, যেগুলোর মধ্যে অগ্রাধিকার দেওয়ার কোনো প্রশ্নই নেই, যেগুলোর মধ্যে পূর্বাপর যুগের সময়ের পার্থক্যের কোনো প্রশ্নই নেই, সেক্ষেত্রে আমরা সরাসরি এই বিষয়গুলো থেকে শরীয়তের বিধানকে অন্বেষণ করতে পারি। যেমন 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজের রাকাত সংখ্যা, রুকুর সংখ্যা, নামাজের মধ্যে সিজদার সংখ্যা, এগুলো অত্যন্ত মনসুস, এগুলো অত্যন্ত স্পষ্ট সুস্পষ্ট, এগুলো আমরা বুঝতে কোনো অসুবিধা নেই। তাই এগুলোর মধ্যে তথা শরীয়তের বৃহদাংশ ইসলাম এবং বিধানের মধ্যে কোনো মত পার্থক্য নেই। আপনার হযরত মাওলানা জালালউদ্দিন সাহেবের এখান থেকে আওয়াজটা একটু কেটে কেটে আসছে। আমরা আবারও আপনার কাছে আসছি, আবারও আমরা আপনার কাছে আসছি। এখান থেকে নেটে একটু সমস্যা হচ্ছে, আওয়াজটা কেটে কেটে আসছে। তো আসলে আমাদের জি জি ঠিক আবার আসছি আপনার কাছে ইনশাআল্লাহ। তো হযরতের এতটুকু বুঝতে পারলাম যে মাযহাব হচ্ছে গিয়ে একটা রাস্তা। এতটুকু কি ভাষা, মানে মাযহাব হচ্ছে গিয়ে একটা রাস্তা, বা সেই রাস্তার অবতার হচ্ছে গিয়ে কোরআন এবং হাদিস। আমরা ডাইরেক্টলি কোরআন হাদিস থেকে মাসআলা বার করতে পারি না, ইজতিহাদ করার যোগ্যতা আমাদের না। আওয়াজটা শোনা যাচ্ছে। আপনার কোথায় আওয়াজ আসছে? ক্ষেত্রে আমরা কোনো একজন ফকির অনুসরণ করে থাকি। আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না। আমরা যখন নামাজে
গেছে গিয়া। জি, আমার কথা শোনা যাচ্ছে নি হযরত? এই মাত্র শুনলাম, এটা শোনা গেল। পরিষ্কার হচ্ছে না কথা। যে আমরা বুঝতে পারলাম যে মাযহাব হচ্ছে কি অস্পষ্ট বিষয়ের ক্ষেত্রে কোনো ফকির বা মুজতাহিদের অনুসরণ করা, এটাই একটা রাস্তা হচ্ছে। মাযহাব আলাদা কোনো, আমাদের অবশ্যই মাযহাবের নাম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামের মধ্যে যে ফিকহ, অর্থাৎ যে ফিকহ শাস্ত্র বা একটা রাস্তা, এটা নীতি বা পদ্ধতি যেটাকে বলা হয়, আমরা ফিকহে হানাফির অনুসরণ করে থাকি। তো বর্তমান সময় এই বিষয়টা আসলে কি, এই কথাটা কি যুক্তি বা এই বিষয়টা আসলে কতটুকু বিভ্রান্তকারী, এই বিষয়গুলো আপনার সাথে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত সাহেব হাফিজাহুল্লাহ। আপনার প্রশ্নটা দুর্ভাগ্য পরিষ্কার হয় নাই, কথাটা আবার পুনরাবৃত্তি করুন, দেখি বুঝতে পারেন কি আপনি। জি হযরত, আলী আমার আকবর প্রশ্ন ভাই, হচ্ছে আপনার গিয়া, কথাটা। আজকাল কিছু লোকেরা আমাদের, জি হযরত আলী, কিছু লোক বলতেছে যে কোরআন হাদিস থাকতে, অর্থাৎ আমরা ডাইরেক্টলি কোরআন হাদিস মানবো, ডাইরেক্টলি আমরা কোরআন হাদিস ফলো করব। আমরা কোরআনের আয়াত দেখে মানবো, অর্থাৎ রসুলের হাদিস দেখলেই আমরা এটা আমল করব। তো আমরা যতটুকু জানি, যারা আলিম উলামা আছে, যে প্রত্যেক হাদিস কিন্তু আমলযোগ্য নয়। আমরা, বা যারা বলতে সহি আকীদা, এই সহি আকীদার দাওয়াত আমাদেরকে দেওয়া হচ্ছে। এই ত্রিপুরাতে ভ্রান্ত সৃষ্ট ছিল, আজকে মসজিদের মধ্যে জুরে, কোন জায়গাতে জুরে আমিন বলা হচ্ছে, কেউ কেউ বুকুর উপরে হাত উঠাইতেছে, বলতেছে এটা বুখারীতে আছে। তো এরকমের মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষটা আসলে কি, কোরআন হাদিস থাকতে মাযহাবের প্রয়োজন কেন, বা কোরআন হাদিস থাকতে মাযহাবের কেন এত গুরুত্ব, এই বিষয়টা হযরত আমরা জানতে চাচ্ছি। যেহেতু আমাদের আরব হযরত বলেছিলেন যে মাযহাব কি আসলে, ওটা আমরা শুনলাম। জি জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে মোবারকবাদ। আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার এই আয়োজন করার জন্য আলী আকবর ভাই, আপনাকে জাযাকাল্লাহু খায়রান। প্রশ্ন হচ্ছে, হযরত মাওলানা মুহতারাম জালালউদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি তাত্ত্বিক আলোচনা করেছেন, অনেক বিস্তারিত আলোচনায় ধরেছিলেন, এবং এ বিষয়ে তথ্য এবং তথ্যপূর্ণ আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার। এছাড়া এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে অসংখ্য কিতাব লিপিবদ্ধ আছে, উর্দু, আরবি এবং বাংলা ভাষাতেও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। অনুসন্ধিৎসু মানুষ তা সহজেই পাঠ করে নিজের চিন্তাধারার খোরাক বা সঠিক মত অবলম্বন করার পাথেয় সংগ্রহ অবশ্যই করতে পারবেন। আমি একটু সংক্ষিপ্তভাবে আপনার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কোরআন হাদিস থাকতে মজহব কেন। মজহবের অর্থ তিনি বলে দিয়েছেন, সেদিকে আমি বেশি যাব না। আমি মুখতসর বলতে চাই, আমরা মজহব বলতে ফিকহি মতাদর্শ বুঝি। তিনি যেগুলো উল্লেখ করেছেন অর্থ, তা ঠিকই আছে। আমাদের দেশে প্রচলিত বা সারা বিশ্বে বর্তমানে আমরা মজহব শব্দটা যেহেতু আরবি, তো এই হিসাবে বা উর্দুতেও ব্যবহৃত হয়, আমরা মজহব বলতে এই অর্থটি বুঝি যে ফিকহি স্কুল অফ থট, ফিকহি মতাদর্শ। যদিও মজহবের বিভিন্ন অর্থ কিন্তু রয়েছে, মৌলানা যেমনটা বলেছেন। তো বহুল ব্যবহৃত অর্থ হচ্ছে, প্রচলিত অর্থ হচ্ছে ফিকহি মতাদর্শ, যেটা আমরা বুঝি। তো আপনি প্রশ্ন করলেন কোরআন হাদিস থাকতে মজহব কেন। আমি আপনাকে প্রশ্ন করব, এই প্রশ্নটা কোরআনে করিমকে জিজ্ঞাসা করুন। কোরআনে করিম সূরা নিসা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন, ওয়াইজা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ওয়া লাউ রুদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। সূরা নিসা ৮৩ নম্বর আয়াত। আমি তার অনুবাদ একটা অনুবাদ গ্রন্থ থেকেই করলাম, মনে করেন আমার তরজমা বাদ দেই। এদের কাছে যখন নিরাপত্তা কিংবা ভয়জনিত কোনো খবর আসে, তখন সত্য মিথ্যা যাচাই না করে এরা তা প্রচার করে বেড়ায়। তারা যদি এই বিষয়টা আল্লাহর রসুল, ইলার রাসূলি ও ইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে জানিয়ে দিত, নিয়ে যেত, তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্য থেকে সেই খবরের ইস্তেমবাত অর্থাৎ যথার্থতা যাচাই করে পারে বা আবিষ্কার করতে পারে, তার গভীরে পৌঁছাতে পারে।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে এই জাতীয় কোনো বিষয় উপস্থিত হলে তোমরা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও, আর যাও ও ইলা উলিল আমরি মিনহুম, তোমাদের অথরিটির কাছে, যাদের এই যোগ্যতা আছে। কি যোগ্যতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেন আল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু, যারা এটা ইস্তেমবাদ করতে পারবে। এবার ইস্তেমবাদ শব্দের একটু অভিধানিক অর্থটা দেখেন তো। কোনো ব্যাপারে যাচাই বাছাই করে তা থেকে বিশ্লেষণ করে কোনো অর্থ উদ্ভাবন করা, কোনো উদ্দেশ্য সাধন করা, কোনো সমস্যার সমাধান আবিষ্কার করা, এর নাম হলো ইস্তেমবাদ। দলিল ভিত্তিক, সে দলিল ডাইরেক্ট নয়, হয়তো ইশারাতুন নস বা দালালাতুন নস কিংবা আপনার ইবারাতুন নস হতে পারে। তো এবারে কোরআনে করিমকে বলুন না, যেখানে কোরআন আর হাদিস আছে সেখানে আমরা ওইলা উলিল আমরি মিনহুম, ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে কেন যাব? দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি কারা? অধিকাংশ মুহাদ্দিসিন ফরমাইতেছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতে সাহাবা থেকে আজ অবধি তার অর্থ হলো ফুকাহা, মুজতাহিদিন, যাদের এই ক্ষমতা আছে ইস্তেমবাত বা ইজতিহাদ দুটোটার মুরাদিফ আলফাজ সমার্থক। এই জায়গা কোরআনে কারীমের আয়াতে দেখেন তো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আয় নবী আপনি বলুন তোমরা অনুসরণ করো আল্লাহর আর আল্লাহ রাসূলের। এই তো কোরআন হাদিস হয়ে গেল, আর কি এর দরকার? আল্লাহকে জিজ্ঞাসা করুন কেন কেন তিনি বলছেন ও ইলা উলিল আমর। উলিল আমর কারা? তো এই উত্তরটা কোরআনকে জিজ্ঞাসা করুন, কেন কোরআন আমাদেরকে বললো যে আল্লাহ আর আল্লাহ রসুলের পরে আরো আছে উলিল আমর। তো এই ব্যাপারটা হচ্ছে অনেক আলোচনা সাপেক্ষ। অর্থাৎ আমরা এখানে এসে বলতে পারি যে ডাইরেক্ট কোরআন নির্দেশ দিতেছে যে যেখানে প্রত্যক্ষ সমাধান কোরআন থেকে হয়তো তোমরা বুঝতে পারবে না, রসুলের কাছ থেকে বুঝতে পারলে না, তখন তোমরা চলে যাও উলিল আমর, যারা অথরিটি, যারা এই দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে চলে যাও। যাদের আবার দায়িত্বপ্রাপ্ত কারা? আপনি আমি নির্বাচন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন আল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু, যারা ইস্তেমবাদ করতে পারবে। সারা পৃথিবী একমত যে ইস্তেমবাদ করতে হলে মুজতাহিদের দরকার। আমি আব্দুল বাসিত হলেও চলবে না, আলী আকবর হলেও চলবে না, জালালউদ্দিন চৌধুরী হলেও চলবে না। বরং আল্লামা আব্দুল ওয়াহাব শেরানি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেছেন যে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফিঈর পরে পৃথিবীতে আর কোনো মুজতাহিদে মতলব জন্মান নেই। যদিও ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে সারা বিশ্ব প্রায় একমত যে উনিও মুস্তাহিদে মতলব হিসাবে ওনাকে মেনে নেওয়া হয়েছে, কিন্তু শারানির মতে ইমাম শাফির পরে আর কেউ মুস্তাহিদে মতলব আসেননি। এবার আমি যদি বাংলা, ইংরেজি এবং হিন্দিতে কিছু হাদিসের অনুবাদ গ্রন্থ স্টাডি করে এরপরে নিজেই ইস্তেহাদ করতে শুরু করে দেই, তাহলে আমার পরিণামটা কি হবে আপনি ভালো বুঝতে পারবেন। তো আপনার কথার আবার আমি সারাংশমূলক উত্তর দিতে যাই যে আমরা কোরআন হাদিস থাকতে মজহব মানবো কেন? কোরআন হাদিস থাকতে মজহব মানবো এই জন্য যে কোরআনে করিম বলে দিয়েছে যেখানে কোরআন থেকে স্পষ্ট হুকুম তুমি বের করতে পারবে না, হাদিস থেকে স্পষ্ট হুকুম তুমি পাবে না, সেখানে ওই সমস্ত লোকের কাছে যাও যাদের ইস্তেমবাদ ক্ষমতা রয়েছে। এবং সারা পৃথিবী একমত যে ওই প্রচলিত চারটি মজহবের প্রতিষ্ঠাতা যে চারজন ইমাম, আবু হানিফা আন-নুমান, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আলাইহিমুর রাহমা, ওরা চারজন সারা বিশ্ব স্বীকৃত মুস্তাহিদে মুতলাক। কিন্তু এর বাইরে আরো অনেক ইমাম আছেন, আমি সময় পেলে বা প্রসঙ্গে এলে বলবো যে ওই চারজনকেই কেন মানবো, তার আরেক উত্তর দিতে হবে। এর বাইরেও ইকরামা, আলকামা, তারপরে আব্দুল্লাহ বিন মুবারক, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, লাইস বিন সাদ, অসংখ্য ইমাম আছেন। অনেক ইমাম মালিকের সমপর্যায়ের, কেউ ইমাম আবু হানিফার সমপর্যায়ের, যেমন কাতাদা বা ওই জাতীয় ইমামগণ, শুআবা ইবনুল হাজ্জাজ, ইমাম শাফি প্রমুখ ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের সমকক্ষ অনেক আছেন, অনেক থেকে বাড়িয়ে আরো কিছু। তথাপি আমরা তাদের অনুসরণ করতে আজকে সামগ্রিকভাবে যাব না, কারণ উল্লেখ রয়েছে কিতাবাদের মধ্যে, আমি সময় পেলে সেদিকে পড়ে যাব। তো মজহব অনুসরণ এই জন্যই করতে হবে যে কোরআন বলে দিয়েছে। আর কেন আমি আরো সংক্ষেপে বলি, আসলে আমরা কোরআন এবং হাদিসের বাইরে মজহব বা ফুকাহা, মজহব মানেই তো ফিকহ শাস্ত্রবিদদের দ্বারস্থ হওয়া, তা কোরআন হাদিস বোঝার জন্য আসলে কোরআন এবং হাদিস বুঝতে হলে মজহবের দরকার। আমি কথাটা আবার বলি, কোরআন এবং হাদিস যথাযথভাবে উপলব্ধি করতে হলে, অনুধাবন করতে হলে, তার গভীরে পৌঁছাতে হলে এবং সঠিকভাবে তার উপর আমল করতে হলে ফিকহ শাস্ত্রবিদ বা আল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু, যারা ইস্তেমবাদ ক্ষমতা রাখে, তাদের দ্বারস্থ হতে হবে। এই আমি আয়াত ভিত্তিক আপনাকে বললাম। এরপরে এবারে যাই, যদি আমি হাদিসে যাই তাহলে হাদিসের কিতাব আপনি খুললে দেখবেন তিরমিজি শরীফে মধ্যে রয়েছে
যে হযরতে ইকরামা বলছেন আন্না আহলাল মাদিনাতি সালু ইবনে আব্বাসিন আন ইমরাতিন তাফাত সুম্মা হাদাত। আমি শেষ পর্যন্ত বলছি। তো এই জায়গায় মদিনার মানুষকে আহ, লম্বা কাহিনী এটা, যে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়া হয়েছিল এক মাসলা নিয়ে। তিনি এক রায় দিলেন। এরপরে এরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, তিনি আরেক রায় দিলেন। যখন আব্দুল্লাহ বিন মাসউদের এই রায় আবু মুসা আশআরীকে শোনানো হলো, তিনি বললেন যে আব্দুল্লাহ বিন মাসউদ যতদিন তোমাদের মধ্যে মধ্যে থাকবেন আমার কাছে নিয়ে আসিও না, অর্থাৎ আমার রায়ের চাইতে উনার রায় অগ্রাধিকারযোগ্য। তো এখানে সাহাবায়ে কেরাম আপনি এবং আমার চাইতে কোরআন আর হাদিস অনেক বেশি বুঝতেন। এটা আপনি মানবেন না? মানতেই হবে, না মানলে আর কি করা যাবে। তো সেই সাহাবায়ে কেরামরাও একটা মাসলা নিতে হলে ওই বিষয়ের বিশেষজ্ঞ ইবনে আবু মুসা আশআরীর কাছে গিয়েছিলেন। আর আবু মুসা আশআরী দেখলেন এই বিষয়ে আমার চাইতে আরো বড় বিজ্ঞ হলেন আব্দুল্লাহ বিন মাসউদ, এবং আব্দুল্লাহ বিন মাসউদের রায় শুনে তিনি নিজের রায় উদ্র করলেন, প্রত্যাখ্যান করলেন। তো দেখা গেল সাহাবায়ে কেরামরা কোরআন হাদিস তাদের সামনে ছিল এবং আমাদের কাছ থেকে আরো ভালোভাবেই ছিল। তারা নিজের রায়, তারাও নিজের নবীজির সহবত প্রাপ্ত, এছাড়াও তারা নিজেই অনেক বড় মাপের আলিম, কি বলবো আর কি, আমাদের সাথে বা কোনো ফুকাহার সাথে তো তুলনাই হয় না কোনো সাহাবীর। এরপরেও তারা কোরআন আর হাদিসের পরেও আব্দুল্লাহ বিন মাসউদের কাছে চলে গেলেন এবং উনার রায় যাচাই করে সেই রায় গ্রহণ করলেন। এবারে আমি সোজা চলে আসি, চলেন আপনি আরবি বাদ দেন, আমাকে আপনি হয়তো অনেক বলে দিয়েছেন। আমি হাদিসের এক সাধারণ খাদিম, মুল্লাহ জালালউদ্দিন চৌধুরী, উনিও মুহাদ্দিস। আমরা সব মুহাদ্দিস বাদ দিয়ে চলে যাই ইমাম আবু ইসা তিরমিজির কাছে, যিনি 3 লক্ষ হাদিসের সনদ এবং মতন মুখস্থ ছিল। তাকে বলা হয় আল হাফিজুল হুজ্জা। তিনি 3 লক্ষ হাদিসের সনদান ও মাতানান হাফিজ ছিলেন। হাদিসের তো হাফিজ ছিলেনই, ওই হাদিসের বর্ণনা সূত্রের ও তিনি হাফিজ ছিলেন। সেই ইমাম তিরমিজি কি বলছেন একটু দেখেন। ইমাম তিনি, আমি আপনাকে তিরমিজি শরীফ দেখাই। তিরমিজি শরীফ জিলদে আউয়াল 194 পৃষ্ঠা। আপনি দেখেন সে 193 পৃষ্ঠা, সরি, সেই জায়গায় ইমাম তিরমিজি বলছেন বাব হলো বাবু মা জা ফি গাসলিল মাইয়িত, মৃত ব্যক্তিদের কিভাবে গোসল দেওয়া হবে। আমি বেশি সময় নেব না, আর আপনার ব্যাপারটা একটু আলোচনা বহুল হিসেবে আমি একটু নিচ্ছিও সময়, কিন্তু হাদিসের আমি ব্যাখ্যায় বেশি যাব না। তিরমিজি শরীফ আমার কাছে সামনে যেটা, এটার প্রিন্ট অনুযায়ী তার পৃষ্ঠা নম্বর হলো 193, 193। চ্যাপ্টার হলো বাবু মা জা ফি গাসলিল মাইয়িত, ময়তকে ধৌত করা বা গুসলিল মাইয়িত, ময়তকে গোসল দেওয়ানোর ব্যাপারে। এই ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, যে আন উম্মে আতিয়া ক্বালাত, আমি শুধু হাদিসের শেষ টুকরা পড়ছি। তুফিয়াত ইহদা বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ارسلنها وترا ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتينا واغسلنها بماء وصدر وجعلنا في الاخره كافورا او شيئا من كافور فاذا فرغتن فاذنني فلما فرغنا اذناه فالقى الينا حقوه فقال اشعرنها به ইলা আখির। তো এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহেবজাদির ওফাত হয়েছিল, যায়নাব রাদিয়াল্লাহু আনহা। হুজুর গোসল দেওয়ার কথা বলেছিলেন, তাকে বেজুর মাত্রা সংখ্যায় ধৌত করো, 3 বার বা 5 বার, আর যদি কোনো কিছু দেখো তাহলে এর চাইতে বেশি, এবং বড়ই পাতা দিয়ে আর পানি দিয়ে গোসল দেওয়াও। আর শেষ মুহূর্তে কাফুর একটু ব্যবহার করো বা এই ধরনের কিছু। আর শেষ হলে পরে আমাকে জানিও, যখন গোসল দেওয়া শেষ হলো আমরা জানিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইজার বা লুঙ্গি আমাদেরকে দান করলেন, এবং সেটা আমরা মৃত ব্যক্তি ওই মৃতার শরীরের সাথে সংশ্লিষ্ট কাফন দিয়ে দিলাম হুজুরের ইজার মোবারক দিয়ে। এই হাদিস শেষ, আমি আর বেশি বলবো না। এখন দেখেন ইমাম তিরমিজি হাদিসের উপর বিশ্লেষণ করছেন, বলছেন ক্বালা আবু ঈসা হাযা হাদিস উম্মে আতিয়া হাদিসুন হাসানুন সহিহ। এই হাদিসটা চূড়ান্ত সহিহ, কিন্তু সহিহ হলেই কিন্তু শেষ হলো না, এই হাদিসটাকে মাসলা বের করতে হবে। ইমাম তিরমিজি মাসলা বের করার সাহস করছেন না। আসুন তিনি কি বলেন দেখুন। ইমাম তিরমিজি বলছেন ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম ওয়া ক্বাদ রুওয়া ইব্রাহিম আন-নাখাঈ আন্নাহু ক্বালা গাসলুল মাইয়িত কাল গুসলি মিনাল জানাবা। গোসলটা কিভাবে হবে? ইমাম তিরমিজি উল্লেখ করছেন যে ইব্রাহিমের নখী বলেন গোসল দিতে হবে জানাবতের গোসলের মতো। গোসল ফরজ হওয়া ব্যক্তির গোসল আমরা যেভাবে দেই সেইভাবে ওই গোসল হবে। ওয়াকালা মালিক ইবনে আনাস লাইসা লিগুসলিল মাইয়িত ইনদানা হাদ্দুন মুওয়াক্কাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মৃত ব্যক্তির জন্য নির্ধারিত কোনো পদ্ধতি নেই গোসলের। ওয়ালাইসা লিযালিকা সিফাতুন মা'লুমা ওয়ালাকিন ইউতাহহার, এবং নির্ধারিত কোনো পদ্ধতিতে গোসল দিতে হবে এমন নয়, বরং পবিত্র করতে হবে ওই মৃতাকে।
কার কার নাম শুনলেন? ইব্রাহিম নাখাই। দ্বিতীয় নম্বরে ইমাম তিরমিজি বলছেন ইমাম মালিক। আর একটু শুনুন তো দেখি, قال الشافعي। কার নাম শুনলেন? ইমাম শাফিঈ। قال الشافعي انما قال مالك قولا مجملا يغسل وينقى واذا انقي الميت بماء القراح او ماء غيره اجزى ذلك من غسله ولكن احب الى ان يغسل ثلاثا فصاعدا لا ينقصا ثلاث لما قال رسول الله صلى الله عليه وسلم اغسلنها ثلاثا وخمسا وان انقوا في اقل من ثلاث مرات اجزى। ইমাম শাফির কথার সারাংশ হলো, ইমাম মালিক একটা অস্পষ্ট কথা বলে গেছেন যে তার নির্ধারিত কোনো সিফত নেই, কিন্তু আমি পছন্দ করি 3 বার দৌত করো বা তার চাইতে একটু বেশি, 3-এর চাইতে কম না। আর যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনকা বলেছিলেন তার মানে হলো পবিত্র করা, সেটা 5 বার দৌত করে হলেও হোক। এই 3 জন ফুকাহার কথা উল্লেখ করলেন ইমাম তিরমিজি, যিনি 3 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম তিরমিজি হাদিস দিয়ে তো সোজা মাসলা দিয়ে পারতেন, কেন ইব্রাহিম নখীর কথা উল্লেখ করলেন? 2 নম্বর ইমাম মালিকের কথা উল্লেখ করলেন, যাদের নাম শুনতে আজ অনেক ভাইদের গাত্রদাহ হয়। ইমাম মালিকের কাছে কেন যাব? হাদিস তো আমি জানি বুখারীতে আছে। আমি বলছি ভাই হাদিস তিরমিজিতে আছে, কিন্তু ইমাম তিরমিজি, আপনার ইমাম চলে গেছেন ইমাম মালিকের দরবারে, ইমাম তিরমিজি চলে গেছেন ইব্রাহিম নখীর কাছে। সেখানে গিয়েও হাদিসের অর্থ যথাযথভাবে প্রস্ফুটিত হয় নাই, তাই 3 নম্বরে চলে গেছেন ইমাম শাফির কাছে, এবং ইমাম শাফির বক্তব্য বিস্তারিত তুলে ধরেও ইমাম তিরমিজি ক্ষান্ত হননি। একটু শুনুন তো, ইমাম তিরমিজি ফরমাইতেছেন ওয়াকাযালিকা ক্বালাল ফুকাহা ওয়া হুম আলামু বিমাআনিল হাদিস। এইভাবেই ফুকাহায়ে কেরামরা বলে গেছেন, আর তারা হাদিসের অর্থ বেশি বুঝেন। এটা বলছেন কে? ইমাম তিরমিজি, যিনি 3 লক্ষ হাদিসের হাফিজ। তো ইমাম তিরমিজি 3 লক্ষ হাদিসের কণ্ঠস্থকারী হয়ে আমাদেরকে বলে দিচ্ছেন যে হুম আলামু বিমাআনিল হাদিস, আমরা মুহাদ্দিসিনরা হাদিস সনদান আপনাদের কাছে পৌঁছাইয়ে দেই, আর হাদিসের অর্থ ফুকাহায়ে কেরামরা আলাম, বেশি বুঝেন। তাই ফুকাহায়ে কেরামদের ইমাম হচ্ছেন ইমামুল আইম্মা ইমামে আযম আবু হানিফা। এই জন্য আমরা হাদিসের অর্থ ভালোভাবে বুঝার জন্য ইমাম আবু হানিফার কাছে যাই। জি, জাযাকাল্লাহ। তাই আপনি যদি আরো আছে আমার কথা একটু শুনেন, আরো জন নাম রয়েছে, উনি তো হইলেন ইমাম আহমদ, নাম তো আর শুনলেন না। একই হাদিসে আমি 4 জনের নাম আপনাকে বলছি, একই হাদিসের মধ্যে 4 জনের নাম শুনুন। এরপরে ওয়াকাল আহমদ ওয়া ইসহাক ওয়া তাকুনাল গাসলাতু বিমাইন ওয়া সিদরিন ওয়া ইয়াকুনু ফিল আখিরাতি শাইউম মিনাল কাফুর। রয়েছিল ইমাম আহমদ, এই নামটা ইমাম তিরমিজি ওই একই চ্যাপ্টারে নিয়েছেন, যে ইমাম তিরমিজি আহমদ এবং ইসহাক বলেছেন যে কাফুর বা কর্পূর চতুর্থবারে ব্যবহার করবে। দেখলেন একই হাদিস, চূড়ান্ত সহিহ। ইমাম তিরমিজি বলছেন হাসানুন সহিহ, এবং সেই হাদিসের অর্থ অনুধাবনের জন্য 4 ইমামের নাম নিয়েছেন, 5-6 জনের নাম নিয়েছেন। আরো আপনাকে একটা কথা আমি বলবো, এখন আমি কিতাবের এবারও হুবহু তুলে ধরছি না, রয়েছে এই কিতাবেই রয়েছে। ইমাম তিরমিজি যখন সনদের কোনো আলোচনা হয় তখন বলেন কি জানেন? এই কিতাবে রয়েছে আমার তিরমিজি, আমি তিরমিজি শরীফ বহু বছর পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ইমাম তিরমিজি এক হাদিসের মধ্যে তাহারতের চ্যাপ্টারে একটা হাদিস এনেছেন, বাবু মা ইয়াকুলু ইজা দাখালাল খালা, বাইতুল খালা ঢোকার সময় আপনি কোন দোয়া পড়বেন। এই হাদিস ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, আমি পড়ি। আন আনাস রাদিয়াল্লাহু ইবনে মালিক, পুরো হাদিসটা পড়ে নেই। السند المتصل منا الى الامام الترمذي انه قال حدثنا قتيبة وحناد قال حدثنا وكيع عن شعبة عن عبد العزيز بن صهيب عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال كان النبي صلى الله عليه وسلم اذا دخل الخلاء قال اللهم اني اعوذ بك. قال شعبة وقد قال مرة اخرى اعوذ بالله من الخبث والخبيث او قال الخبث والخبائث. وفي الباب عن علي وزيد بن أرقم وجابر وابن مسعود رضي الله تعالى عنهم। এই চ্যাপ্টারে বাইতুল খালাতে ঢোকার দোয়া উল্লেখ করে ইমাম তিরমিজি ফরমাইতেছেন, শুনেন। কালা আবু ঈসা হাদিসু আনাসিন আসাহু শাইইন ফি হাযাল বাব ও আহসান। এই হাদিসটা বাইতুল খালায় ঢোকার দোয়া সংক্রান্ত অধ্যায়ের সবচেয়ে শুদ্ধ হাদিস। কিন্তু হাদিস শুদ্ধ হয়ে আপনি পেলেই আপনার কাজ শেষ নয়, ইমাম তিরমিজিকে জিজ্ঞেস করুন। ইমাম তিরমিজি ফরমাইতেছেন ফি ইসনাদিহি ইসতিরাবুন, যদিও হাদিসটা অত্যন্ত শুদ্ধ, কিন্তু তার সনদের মধ্যে অনেক মতানৈক্য। এই মতানৈক্যগুলো তিনি উল্লেখ করেছেন। করতে করতে এক জায়গায় বলছেন কালা আবু ঈসা, ইমাম তিরমিজি, আবু ঈসা হলো ইমাম তিরমিজির কুনিয়াত। তিনি বলছেন সাআলতু মুহাম্মাদান আন হাযা, আমি আমার উস্তাদ ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম এই হাদিস ব্যাপারে। ফাকালা ইয়াহতামিলু আন ইয়াকুনা কাতাদাতু রাওয়া আনহুমা জামিআন। তিনি বলেছেন যে হয়তো কাতাদাই উভয় সনদ দ্বারা হাদিসটাকে উল্লেখ করেছেন। আমি এর বিস্তারিত বুঝাতে যাব না, শুধু বলতে চাইলাম যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যখন হাদিসের সনদ নিয়ে কোনো বিতর্ক দেখা দিত তখন ইমাম বুখারীর দ্বারস্থ হতেন, কারণ ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস। 6 লক্ষ হাদিস বা 5 লক্ষ হাদিসের চাইতে বেশি হাদিস ইমাম বুখারীর কণ্ঠস্থ ছিল। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজির উস্তাদ,
এবং ইমাম, কিন্তু কের মধ্যে ইমাম জানেন? হাদিসের মধ্যে ইমাম। হাদিসের সনদ কোনটা সহি কোনটা গলত, এই ব্যাপারে ইমাম তিরমিজি দ্বারস্থ হয়েছেন ইমাম বুখারীর। আর ওই ইমাম তিরমিজি যখন মাসলা আবিষ্কার করতে গেলেন, একটু আগে আমি দেখাইলাম, সেখানে ইমাম তিরমিজি ফরমাইতেছেন ওয়াকাযালিকা ক্বালাল ফুকাহা ওয়া হুম আ'লামু বিমাআনিল হাদিস, যে হাদিসের অর্থ অধিক বুঝেন ফুকাহায়ে কেরাম, ইমাম বুখারী নন। সনদ বেশি বুঝেন বুখারী আর অর্থ বেশি বুঝেন ফুকাহা। তাই হাদিসের অর্থ উদ্ভাসিত করার জন্য আমরা ইমাম আইম্মা আর বাবা মযহাবের দ্বারস্থ হই। শেষ আরেকটা দৃষ্টান্ত আপনাকে দেই, ইমাম বুখারী। চলেন জায়গায় চলে যাই আমিরুল মুমিনের কাছে। এতক্ষণ তো ইমাম তিরমিজি বললাম, হয়তো আপনাদের অনেকের এখনো পিপাসা থেকে যেতে পারে যে ইমাম তিরমিজি তো ছোট মুহাদ্দিস, আরো বড় মুহাদ্দিস বুখারী হইলে তো আর কোনো ইমাম লাগবে না। আজকে তো আমরা অনেক বেরিয়ে যাই যে আমাদেরও ইমাম লাগবে না। ইমাম তিরমিজির প্রমাণ আমি দিলাম যে উনি ইমামের দ্বারস্থ হয়েছেন। আর এক জায়গায় না, গোটা তিরমিজি পড়লে পাতায় 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 আপনি দেখবেন হাদিসের সনদ আলোচনা করতে আবু যুরআ, আলী ইবনুল মাদিনী, আহমদ এবং নাম নেন বুখারীর। আর যখন মাসলা আসে, ও হুয়া কওলু শাফিঈ ওয়া আহমদ ইসহাক, ও হুয়া কওলু মালিক ইবনে আনাস, ও হুয়া কওলু সুফিয়ান আস-সাওরী, ও হুয়া কওলু ইবনুল মুবারক, ও হুয়া কওলু আহলিল কুফা অর্থাৎ আবু হানিফা। তো ইমামে তিরমিজি মাসলা আবিষ্কার করতে ফুকাহার নাম নেন, আর সনদের বিচার করতে ইমাম বুখারী, আবু যুরআ প্রমুখের নাম নেন। এবার খুদ ইমাম বুখারী কি করেন একটু দেখেন। এইটা বুখারী শরীফ। বুখারী শরীফে 37 নম্বর পৃষ্ঠা আমার কাছে যেটা আছে, এবং বাব নম্বর 68 নোট করবেন। বুখারী শরীফ 37 নম্বর পেজ, বাব চ্যাপ্টার নম্বর 68। বাবটা হলো, অধ্যায়টা হলো বাবু মা ইয়াকাউ মিনান নাজাসাত ফিস সামনি ওয়াল মা। আমি একাধারে 10 বছর আলহামদুলিল্লাহ বুখারী আউয়াল পাঠদান করেছি। তো এই জন্য বুখারী শরীফ আমরা স্টাডি করি, আজও অধ্যয়ন করি, বারবার আমরা খুলি। যারা মনে করে যে আমরা ফতোয়া করি, ফিকহ করি, আমরা হাদিস পড়তে চাই না, আলহামদুলিল্লাহ হাদিসের প্রতি আমাদের যথেষ্ট আগ্রহ। এর চাইতে আগ্রহের কোনো কিতাব আমাদের নেই। আমরা আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে সবচেয়ে মুহাব্বতের সাথে গ্রহণ করি কোরআনে কারীমে পড়ে। তো বাবু মা ইয়াকাউ মিনান নাজাসাতি ফিস সামনি ওয়াল মা, এই চ্যাপ্টারের মাসলা হলো ঘি বা পানির মধ্যে যে সমস্ত নাপাক বস্তু পতিত হয়, এই হলো মাসলা। ইমাম বুখারী ফরমাইতেছেন ওয়াকালা যুহরিয়্যু লা বাসা বিল মায়ে মা লাম ইউগাইয়িরহু তা'মুন আও রিহুন আও লাউন। ইমাম বুখারী বলছেন, লক্ষ্য করুন ইমাম বুখারী কোন জায়গা থেকে আরম্ভ করেছেন কথা। মাসলা হলো ঘি বা পানির মধ্যে যদি কোনো নাপাক পড়ে যায়, ইমাম বুখারী বলছেন, যুহরি বলেন, আমি এখান থেকে শুধু অনুবাদ করব, তারপরে কথা বলবো যা বলতে চাই। যুহরি বলেন, পানিতে যদি কোনো নাপাক বস্তু পতিত হয়, তাহলে যতক্ষণ না তার রং, স্বাদ বা গন্ধ পরিবর্তন হবে না, সেটা নাপাক হবে না। ওয়াকাল হাম্মাদুন লা বাসা বিরিশিল মাইতা, হাম্মাদ বলেন মৃত জন্তুর চুলের মধ্যে কোনো সমস্যা নেই, এটা পাক। ওয়াকালা যুহরি ফি আযামিল মাউতা নাহওয়াল ফিল, ইমাম যুহরি মৃত জন্তুর হাড় গুড় নিয়ে বলেন, যেমন হাতি বা অন্যান্য বস্তু সম্পর্কে, আদরাকতু নাসা মিন সালফিল উলামা, আগেকার উলামা অনেককে আমি পেয়েছি, ইয়ামতাশিতুনা বিহা, ওগুলো দিয়ে কাঙ্গি করতেন, মৃত জানোয়ারের হাড় দিয়ে তৈরি চিরুনি দিয়ে চুল আঁচড়াতেন, ওয়ায়াদাহিনুনা ফিহা, আর ওর মধ্যে তেল রেখে তা ব্যবহার করতেন, লা ইয়ারাউনা বিহি বাসা, এতে ওরা কোনো অসুবিধা দেখতেন না। ওয়াকালা ইবনু সিরিন ওয়া ইব্রাহিম আন-নাখাঈ লা বাসা বিতিজারাতিল আজ, আর ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বা ইব্রাহিম আন-নাখাঈ এরা বলেন হাতির দাঁত ব্যবসায় কোনো অসুবিধা নেই। এবারে আমি যা বলতে চাই একটু লক্ষ্য করুন। এইখানে একটা মাসলা আবিষ্কার করা হয়েছে, যে মাসলাটা ডাইরেক্টলি স্পষ্টভাবে হাদিসে নেই। হাদিস রয়েছে, পরে ইমাম বুখারী হাদিস আনছেন, বিহি ক্বালা হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানি মালিক আন ইবনে শিহাব আন উবাইদিল্লাহ ইবনে আব্দুল্লাহ আন ইবনে আব্বাস আন মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন ফারাতিন সাকাতাত ফি সামনিন ক্বালা আলকুহা ওয়া মা হাওলাহা ওয়া কুলু সামনাকুম। এখানে জিজ্ঞাসা করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একটা ইঁদুর পড়ে গিয়েছে ঘিয়ের মধ্যে, হুজুর বললেন তার চতুর্পাশের ঘি ফেলে দাও আর বাকি অংশ খাও। তো এখানে ইমাম বুখারী, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, কিন্তু এই মাসলা অর্থাৎ ঘি বা পানির মধ্যে নাজাসত পড়ে গেলে কি করতে হবে, এই রায় ইমাম বুখারী নিজে দেওয়ার সাহস করেননি। তিনি দ্বারস্থ হয়েছেন যুহরির, তিনি দ্বারস্থ হয়েছেন হাম্মাদ। হাম্মাদকে জানেন? ইমাম আবু হানিফার উস্তাদ, আবার আবু হানিফার শাগির্দ একজন আছেন হাম্মাদ। তো হাম্মাদের উদ্ধৃতি উল্লেখ করছেন ওকালা যুহরি, এরপরে ইমাম যুহরির কথা উল্লেখ করছেন,
এরপরে ইবনে সিরিনের কথা উল্লেখ করছেন, এরপরে ইব্রাহিমের নাখাইর কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারী, ফুকাহার নাম শুনতে এত গাত্রদাহ হয় কেন? হাদিস দিয়েই কাজ সারবেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, 6 লক্ষ হাদিসের মুখস্থকারী ইমাম হাফিজ। তিনিও যে মাসলা হাদিস থেকে সরাসরি ইস্তেমবাদ করতে যাননি, 5-6 জন বড় বড় ফুকাহার নাম নিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ফুকাহার নাম নিয়েছেন, কোন জায়গায় ইবনে মুবারকের কথা এনেছেন, কোন জায়গায় বলেছেন ওয়াকালা ইবনু উয়াইনা, ইবনু সাউরি, ওয়াকালা সাউরি, কোন জায়গায় সুফিয়ান সাউরির নাম নিয়েছেন। অসংখ্য জায়গা আপনি দেখবেন, বুখারী শরীফ আপনি স্টাডি করুন, বুখারীতে মনে রাখবেন না শুধু হাদিস, ফুকাহায়ে কেরামের অজস্র কৌল উল্লেখ আছে। কিন্তু ইমাম বুখারী একটা প্র্যাকটিস হাতে নিয়েছেন কি জানেন? হাদিসের চ্যাপ্টারের যে শিরোনাম, অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যেই তিনি ফুকাহাদের উদ্ধৃতি উল্লেখ করে দেন, যাতে কেউ তার হাদিসে আর কোনো স্পর্শ করে না। হাদিস তিনি উল্লেখ করেন হাদিসের জায়গায়, আর বাবের শিরোনামে তিনি তার মত এবং ফুকাহাদের মতামত তুলে ধরেন। তো বুখারী আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও ফুকাহাদের দ্বারস্থ হয়েছেন কেন? ইমাম তিরমিজি তা বুঝিয়ে দিয়েছেন যে ওহুম আলামু বিমাআনিল হাদিস, ফুকাহায়ে কেরাম হাদিসের মানা বেশি বুঝেন। ইমাম বুখারীও তা প্রত্যক্ষে পরোক্ষে স্বীকৃতি দিচ্ছেন। তিনি নিজে সেই হাদিসের অর্থ তুলতে যাননি, ফুকাহাদের আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, তিনিও মুস্তাহিদে মুতলক ছিলেন। ইমাম বুখারী একমাত্র, আর ইমাম আবু দাউদ মুস্তাহিদ ছিলেন। কিন্তু ইমাম বুখারীর ফিকহটাও পৃথিবীতে রাইজ হয় নাই। ইমাম বুখারী কিন্তু সর্বসম্মত মুস্তাহিদে মুতলক ছিলেন। কিন্তু ইমাম দুর্ভাগ্যবশত ইমাম বুখারীর হাদিসে যেভাবে সর্বসম্মত ইমাম, ফিকহাতে তিনি সেইভাবে সর্বসম্মত ইমাম হননি। তার সবচেয়ে বড় দলিল হলো তার সবচেয়ে অনুগত শাগির্দ হলেন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি শরীফের এক জায়গায় ইমাম বুখারীর নাম কোনো মাসলার জায়গায় নেননি। তাহলে আমরা বুঝলাম ইমাম তিরমিজি ও ইমাম বুখারীকে মাসলা বা ফিকহার ইমাম মানেননি, হাদিসের ইমাম মেনেছেন। তাই সনদ এলেই ইমাম বুখারীকে ফয়সাল হিসাবে মেনে নিয়েছেন। সুতরাং আমরা আগের কথা আবার যাই, আমরা ফিকহ, আমরা আইম্মা বা মযহবের কাছে যাই হাদিস এবং কোরআনকে ভালোভাবে বুঝার জন্য। আর আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন, লা আলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু, যাদের ইস্তেমবাদ ক্ষমতা আছে তাদের কাছে যাও, তারা বুঝবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলকে মানো, এখানেই তো শেষ। তারপরে কিন্তু বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরদের কাছেও যাও। তো এইভাবেই আমরা আসলে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে যথাযথভাবে পালন করার জন্য, নিজের লাইফকে কোরআন হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্যই আমরা তার প্রায়োগিক শাস্ত্র ফিকহের দ্বারস্থ হই। ফুকাহা আমাদেরকে কোরআন হাদিস থেকে বাইরে নিয়ে যাননি, কোরআন হাদিসের সঠিক মর্ম উপলব্ধি করে তদানুযায়ী আমল করার কথা বলে দিয়েছে। এরপরে প্রশ্ন আছে, জানি না আপনি করবেন কিনা, করলে আমি উত্তর দিব, যে তাহলে এই 4 মযহবকেই মানতে হবে কেন, আর যে কোনো একটাকে মানতে হবে না? যদি এটা পরে আসে প্রশ্ন, তাহলে আমি উত্তর দিব, আর যদি নাও আসে তো অন্যদিন বা আজকের দিন সুযোগ দিবেন, আমি বলবো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, হয়তো আবার আপনার কাছে আসবো। তো আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম, সম্মানিত দর্শক শ্রোতা, যে মুহাদ্দিসিনে একরাম যারা ছিলেন, ইমাম বুখারী বলেন, ইমাম মালিক বলেন, এরপর ইমাম তিরমিজি বলেন, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, যারাই ছিলেন না কেন, সব নির্দিষ্ট কোনো না কোনো মাযহাবের দিকে, কোনো না কোনো মাযহাবকে ফলো করতেন। অর্থাৎ ওনারা নিজেরাই কিন্তু রায় দেন নাই। আর আমরা যাদেরকে অনুসরণ করতেছি, বা ইমাম আবু হানিফা যারা মুজতাহিদ যারা, তারা অবশ্যই মুহাদ্দিস থাকেন, সাথে সাথে ফুকাহা থাকেন গিয়া। অর্থাৎ তারা প্রথমে হাফিজুল হাদিস, এরপরে ওনারা ফুকাহা হন। আর দ্বিতীয় হচ্ছে গিয়া, আমরা যাকে অনুসরণ করতেছি, যেখানে আমরা ভারতবর্ষের লোকেরা ইমাম আবু হানিফাকে ফলো করি, বা শুধু ইমাম আবু হানিফা, ব্যক্তিগত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফলো করি না। ওনার ইমাম আমাদের হানাফি মাযহাবের বিভিন্ন ফিকহের কিতাবগুলোতে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা ওনার ছাত্রদের, সাহেবাইনদের কথাও মানি। তো কারণ হচ্ছে গিয়া, এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আমরা আমাদের মযহবে হানাফির অনুসরণ করি। যে মাযহাবে হানাফি হানাফির অনুসরণ মযহবের করি, অনুসরণ। হানাফি মাযহাবের অনুসরণ করে, কিন্তু বিভিন্ন রায়ের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে সাহেবানদের, অর্থাৎ ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, অনেকের কল আমরা গ্রহণ করতে, অর্থাৎ ব্যক্তিগত আমরা সব কাউকে মিলিয়ে মানি না, কারণ মযহবে আল্লাহ, হানাফি। জি, আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে মাযহাব মানার জন্য। এটাই আমরা বুঝতে পারলাম যে কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, মুহাদ্দিসিনে ইকরামও গিয়েছেন ফুকাহাদের কাছে, ফুকাহাদের দ্বারস্থ হতে। আর ইমাম আবু হানিফা, যেহেতু আমাদের এই উপমহাদেশে হুজুরে আগে বলেছিলেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আনুগত্য করার জন্য, উলুল আমরের আনুগত্য করার জন্য মুফাসসিরগণ ওয়াজিব বলেছেন, ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ, যে উলুল আমরের আনুগত্য করতে হবে। তো এই উপমহাদেশে হুজুর, ভারত উপমহাদেশে, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এখানে ইসলাম আসার সাথে সাথে কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আমল চলতেছে। একটু আগে আপনি উল্লেখ করেছেন যে সাহাবারা বিভিন্ন রায়ে, যেমন কুফার মধ্যে একজন সাহাবারকে অনুসরণ করতেন, তারপর মদিনার মধ্যে একজনের কথা যায়েদ ইবনে সাবিত, আরো অসংখ্য সাহাবাদের নাম লওয়া যেতে পারে, যে ওনারা এক এক সাহাবী এক এক জায়গার মধ্যে ফুকাহা একরাম ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করে তারা আমল করতেন। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যাকে অনুসরণ করছি তাকে যুগ যুগ ধরে অনুসরণ করা হচ্ছে, তাকে সার্টিফাই করা হয়েছে, ভেরিফাই করা হয়েছে, এরপরে এই উম্মতের লোকেরা অনুসরণ করে আসছে। কিন্তু আজকে যারা বলতেছে আমাদেরকে যে না, মাযহাব মানতে হবে না, এরপরে দেখেন হুজুর হাদিস, এই যে আপনি হাদিসের কথা বললেন, এখানে হাদিসের সহিহ, জয়ীফ, মওযু, মাশহুর, এই হাদিসের যে উসুলুল হাদিস বা রিজাল শাস্ত্র, এগুলা কিন্তু কোন হাদিস আল্লাহ রাসূল এসে বলে দেন নাই যে এটা সহিহ।
এটাও কিন্তু মুহাদ্দিসিনের ইজতিহাদ হুজুর। আমি যতটুকু আমার গবেষণা অনুযায়ী আমার কথা অনুযায়ী আমি অবশ্যই জানি অবশ্যই যে এগুলা হচ্ছে মুহাদ্দিসিনের ইজতিহাদ। এখন বিলকুল যারা কারেক্ট। আমাদের এবং এটা তাদের ইজতিহাদ বিদায় মাঝে মধ্যে মতানৈক্য হয়েছে। কোন ইমাম জি এক জি জি হাদিসকে বলেছেন সহি, কেউ বলছেন হাসান, কেউ আবার জয়ীফও বলেছেন। একজন সহি জি জি বলেছেন, একজন জয়ীফ বলেছেন, এমনটা হয়েছে। জি, হযরত আমি অনেক বলছি এই অজস্র কথাটা। দৃষ্টান্ত আছে। এখন যারা বলতেছে নতুন বলতেছে যে আমরা কোরআন এবং হাদিস ফলো করব। এখন কোন হুম। হাদিসটা আমলযোগ্য, কোনটা মানসুখ বা রহিত হয়ে গেছে, কোনটা এখন বর্তমানে আমলযোগ্য নয়, এই সম্পর্কে আমার ধারণা নাই। আমরা ছোটি দুইটা বই পড়লাম, বুখারীর বাংলা সব এখন তো বাজারে এতে মেতে মিলে, ওইগুলা পড়ে এখন এসে বলতেছে যে না, আমরা ওই মুহাদ্দিসিনের দেখেন উনি বলতে তাকলিদ করা জায়েজ নাই, তাকলিদ করা হচ্ছে শিরক। আবার উনি কিন্তু মুহাদ্দিসিনের তাকলিদ করতেছে হুজুর। উনি হুম, কিন্তু হুম, হুম। মুহাদ্দিসিনে এটা কিন্তু কোরআন হাদিসের কোনো দলিলে নাই যে এই বুখারীর যে আপনি প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন, এই হাদিসটা যে সহিহ, এটা কি আল্লাহ রাসূল কখনো কোনো জায়গাতে বলেন নাই এসে যে এই হাদিসটা সহিহ, কিন্তু আমরা মেনে নিয়েছি। আবার ওই মুহাদ্দিসিনের তাকলিদ করে ফুকাহাদেরকে ভুল বলতেছে। এই সম্পর্কে আমরা এবার হযরত মাওলানা জালালউদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস, আপনার কাছে চলে আসবো যে এই যে উসুল যে যারা বানাইছে যে মুহাদ্দিসিনের ইজতিহাদ কে মেনে নিয়ে মুহাদ্দিসিনের এই অন্ধ তাকলিদ করে আর ফুকাহাদের প্রতি যে বিদ্বেষ করা, যে ইমাম আবু হানিফা মাসআলা জানতেন না অথবা হাদিস জানতেন না, অথবা ইমাম আবু হানিফার এই যে হুজুর আরেকটা কথা বলছিলাম, আমি একটা কিতাবে দেখেছি যে ইমাম আলী ইবনে মাদানী বা উনি যে কথা বলেছিলেন হুজুরের আগে, আরো অসংখ্য আহ, এটা এক কিতাবের মধ্যে দেখেছি যে হযরত হানাফি মাযহাবের যে সনদের দিকে, হাদিসের যত সনদ আপনি একটু বললেন, হাম্মাদ, ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন ইব্রাহিম আন-নাখাবী, হাম্মাদ ইবনে আবি সুলাইমান, এরপরে আলকামা, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বা এই যে হাদিসের সনদগুলা, অর্থাৎ হানাফিদেরকে ছেড়ে দিলে, অর্থাৎ হানাফিদেরকে একত্রিত করলে, বাকি যদি হাদিসের সনদগুলো আসে তাহলে জিরোর কোটায় চলে আসবে। আমি যতটুকু জানি আমার অনুযায়ী যে এটা জিরো কোটায় চলে আসবে। অর্থাৎ ইমাম বুখারী তো হানাফিদের ছাত্র। কি হুজুর, আমি ভুল আপনার বলছি? এই প্রসঙ্গে আমি একটু ইন্টারাপশন করি, একটি কথা মাঝখানে জি বলতে যাই, বলেন, মাফ করবেন। জি যেটা বলেন, আপনি জি বললেন যে বলেন। হানফি সনদ ছাড়লে সনদ জিরো কোটায় যাবে। এবার এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে বুখারী শরীফের শ্রেষ্ঠত্বর মূল বুনিয়াদ অন্যান্য জিনিসের মধ্যে একটা হলো বুখারী শরীফের সুলাসি হাদিস রয়েছে 22টা। সুলাসি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইমাম বুখারীর মাঝখানে মাত্র 3টা ওয়াস্তা। এইটাকে হাদিসের সবচেয়ে উঁচু মাকাম দেওয়া হয়, সুলাসি হাদিস। এবং বুখারী শরীফের ফকিহত এর অন্যতম এক কারণ এটাও যে বুখারী শরীফে 22টা হাদিস রয়েছে সুলাসি, কিন্তু জানেন ওই 22টা হাদিসের 20টি হচ্ছে হানফি উস্তাদ থেকে, 20 জনই মাশাআল্লাহ। হানফি শেখ। জি জি শেখুল জি হাদিস হুজুর, এই যে মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এবার বলছেন যে বাকি যে দুজন ওদের মজহব জানা যায়নি, তবে উম্মিদ है कि वो दोनों भी হানফি ही होंगे। বিলকুল। কথা বুঝলেন? যে জি বুখারী জি জি শরীফের যে মূল শ্রেষ্ঠত্বের যে একটা অন্যতম বিষয় হচ্ছে সুলাসি হাদিস হওয়া, সেইটা সেইটাও হানফিদের ভাগ্যে জুটেছে। কথা জি বুঝছেন? হযরত, জি হযরত, জি। সুতরাং এটা তো আপনি ঠিকই বলছিলাম, বলেছেন যে হানফি মাশায়েখগণকে বাদ দিয়ে আর আরো অনেক কথা আছে। হানফিয়া মযহবে মুহাদ্দিসিন আছেন, লগাতের ইমাম ছিলেন ইমাম মুহাম্মদ, ফিকহের ইমাম ছিলেন আবু ইউসুফ, হাদিসের ইমাম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। এইভাবে এক এক পয়েন্টে 40 জন 70 জন ফুকাহাদের একটা কমিটি ছিল, হাদিস, ফিকহ, আদব, লিটারেচার সব নিয়ে আলোচনার পরে তারপরে সিদ্ধান্ত হতো। আর ওই সিদ্ধান্তের নামই জাযাকাল্লাহ। হলো মযহবে হানফি। নট অনলি দ্য কওল অফ ইমাম আবু হানিফা এলোন। এগুলো একাই আবু হানিফার কওল নয়, গোটা মযহবে হানফি মানে কখনো আবু হানিফা, কখনো আপনার আবু ইউসুফ, কখনো জোহর, কখনো হাসান বিন জিয়াদ, কোন সময় অন্য মযহবের কওল ও সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। হুজুর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতটা মাসলার ইস্তেমবাদ বা কতটা মাসলার সমাধান দিয়েছেন একটু যদি বলতেন। আমার জানা মতো 82 আছে, 84 আছে, 12 লক্ষ আছে। এর মধ্যে আমি যদি 82 বা 84 ধরি, তো একজন যে ফুকাহার যে এই যে ইয়েগুলা, বা আলবানী সাহেবের মতো তো আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই কি বলে নিজে নিজে লেখা জাতির সামনে তো আর উপহার দেন নাই যে তোমরা এগুলা পড়ো আর তোমরা এগুলা বাংলা ছটি মুকাল্লিদ বনে যাও, অর্থাৎ তোমরা তাহলে এখন সমস্ত মুহাদ্দিসিনের উস্তাদ হলেন ইমাম আহমদ, মনে রাখবেন। সমস্ত আল্লাহু মুহাদ্দিসিন, আকবার। ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, সমস্ত মুহাদ্দিসিনের উস্তাদ হলেন ইমাম আহমদ, যাকে হাকিম বলা হয়, যিনি দুনিয়ার সব হাদিস জানেন, অনেকে বলেছেন। সেই ইমাম আহমদের উস্তাদ হলেন ইমাম শাফিঈ। আর ওই ইমাম শাফি বলছেন কি জানেন, যে হামালতু আন মুহাম্মাদিন ওয়াকরায় বাঈর মিন ইলমিন, আমি ইমাম আবু হানিফার শাগিরদের শাগির্দ মুহাম্মদের কাছ থেকে 2 উট বুঝাই ইলম অর্জন করেছি। বলছেন কে? ইমাম মাশাআল্লাহ। শাফি। তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বলের উস্তাদ, আর আহমদ ইবনে হাম্বল হচ্ছেন সমস্ত মুহাদ্দিসিনের উস্তাদ। জাযাকাল্লাহ, তাহলে জাযাকাল্লাহ। হানফি মযহব বাদ দিয়ে তো আপনি হাদিসের কথা ভাবতেও পারেন না। ভাবতেই পারেন আরে না। আমার একটা এখন সময় নাই, আমি যাব না, আপনি দেখবেন সমস্ত মুহাদ্দিসিনের আগেই ফুকাহায়ে কেরাম এসে চলে গেছেন। ইমাম আবু জাযাক হানিফার জন্ম 80 হিজরিতে, আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্ম 194 হিজরিতে, জি প্রায় জি 114 বছর পরে দুনিয়াতে এসেছেন।
হুজুর এখানে তো একটা পয়েন্ট আছে, আমাদের আমাদের লামাযাবিরা যারা বলে যে ওই যে আপনি বললেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম হচ্ছে গিয়ে 194 না, হিজরি, ঠিক আপনাকে মৃত্যু হচ্ছে আবার আমি একটু ধরি যে আপনি ওদেরকে লামজবি বলবেন না। আপনি তো আগে বলেছেন ওরা তকলিদ করে, ইমাম আলবানির তকলিদ করে, অথবা কোন কোন হ্যাঁ, মুহাদ্দিসের তকলিদ করে, যে মুহাদ্দিসিনরা নিজে আবু হানিফার অথবা শাফি অথবা মালিক অথবা ইবনে সিরিন অথবা সুফিয়ানে সৌরির তকলিদ করতেছেন, আর ওই মুহাদ্দিসিনদের তকলিদও তারা কিন্তু করে। এই জন্য আসলে আসলে করে। তাদেরকে লামজবিও কিন্তু বলা যায় না, কিন্তু যদিও তারা আমরা তো এটা লামজবি অস্বীকার করে, হিসাবেই পরিচয় দিতে চাই। যে পরিচয় দেয়, জি কিন্তু বলেন। তারা তো এটা অস্বীকার করে, তারা বলে যে আমরা কারো তকলিদ করি না, তারা বলে আমরা যে কোনো কারো হদিসকে তকলিদ যে করি না। হদিসকে শেখ আলবানী বলেছেন জয়ীফ, ওটাকেই তো জয়ীফ মনে করে, তাহলে কি ও আলবানির এটাই তো তকলিদ এটাই হলো তো না? অবশ্যই হলো যেহেতু হুজুর, এটাই আলবানির আমি বলতে তকলিদ করে, চাচ্ছি। হুম, আবু হানিফার তকলিদ অবশ্যই করতে অবশ্যই অসুবিধা আছে, শেখ আলবানির তকলিদ করতে অসুবিধা নাই। অসুবিধা নাই, এটাই মারাত্মক একটা সমস্যা। তো হযরত মাওলানা জালাউদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, আপনার কাছে চলে আসছি যে বর্তমান সময়ে আমরা যে মাযহাবের গুরুত্ব এবং কতটুকু, এটা একজন মানুষ কি ডাইরেক্টলি কোরআন হাদিস ফলো করে আমল করতে পারবেনি, না মাযহাবের দ্বারস্থ হতেই হবে, এই সম্পর্কে একটু খোলাসা করুন। আমাদের কাছে বেশি সময় নাই, আর আমরা মাত্র 10-15 মিনিট, মাত্র 15 মিনিট কথা বলবো, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনি 5 মিনিট কথা বলবেন, 5 মিনিট, এরপরে আচ্ছা, আমাদের মুফতি সাহেবের কাছে চলে আসবো। জি জি, আলহামদুলিল্লাহ আমাদের মুফতি সাহেব যে বিষয়টা উত্থাপন করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল, এবং উনি কিতাবাদি খুলে কিতাবাদি ইবারত গুলো তিনি পড়েই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমি আশা করি আমাদের এ বিষয়ে মুহাদ্দিসিনদের বিষয়ে আর আমাদের বোঝার বাকি থেকে যে তা আমি মনে করি। এখানে মযহব ব্যাপারে আমরা বুঝতে হবে, বর্তমানে আমরা মযহবকে দাঁড় করিয়েছি কোরআন এবং হাদিসে, কোরআন এবং সুন্নাহর বিপরীতে দাঁড় করিয়েছি। যেমন একজন লামাযহাবী আমাকে ওয়াইল মুকাল্লিদ, যিনি বাহ্যত দাবি করেন ফিকহি কোনো মযহবকে অনুসরণ করেন না, তিনি আমাকে ফোন করে বলছেন, হযরত কোরআন হাদিস মানবো না মযহব মানবো? এই যে বিষয়ের যেটা কোরআন হাদিস মানবো না মযহব মানবো, এখানেই সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে। তারা ভুল বুঝেছে, কোরআন হাদিস হলো মযহবের মধ্য দিয়ে, মযহব হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। এটাকে আমরা সর্বপ্রথম বুঝতে হবে। কোরআন হাদিসের ব্যাখ্যা হলো মযহব। মযহব স্বতন্ত্র কোন ধরনের নিজেই কোনো অথেন্টিক সোর্স নয়, মযহবই হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। আমরা কোরআন হাদিস অনুসরণের জন্যই মযহবকে অনুসরণ করে থাকি। তাই আজও কোরআন হাদিসকে অনুসরণের জন্য মযহবের প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা মযহবের অনুসরণের মধ্য দিয়ে আমরা কোরআন হাদিসকে হাতছাড়া করি না, মযহবকে আঁকড়ে ধরার মাধ্যমেই আমরা কোরআন হাদিসকে অনুসরণ করে থাকি। কি জন্য? যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে আমরা দেখি ইখতিলাফ রয়েছে, ইফতিরাক নেই, গবেষণামূলক অধ্যয়ন রয়েছে, তাই মযহবকে আমরা অনুসরণ করি। মযহব আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বিচ্ছিন্ন করে না, কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে নিয়ে যায়, তাই আমরা মযহবকে অনুসরণ করি। দ্বিতীয় হলো, মযহবকে এই জন্যই অনুসরণ করা প্রয়োজন যেহেতু মযহব কোরআন এবং হাদিস দ্বারা অনুমোদিত এবং স্বীকৃত, সাহাবায়ে কেরাম দ্বারা স্বীকৃত, তাবেঈনে এযম দ্বারা স্বীকৃত, এবং মযহব 1450 বছর এর জ্ঞান, ইসলামের জ্ঞান বিজ্ঞানীদের কাছে স্বীকৃত, তাই আমরা মযহবকে অনুসরণ করি। মযহব হলো দলিল ভিত্তিক, তাই আমরা মযহবকে অনুসরণ করি এবং মযহবকে অনুসরণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আবার মযহব আমাদেরকে জমাতবদ্ধ হয়ে থাকা থেকে বাধা সৃষ্টি করে না, কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, তোমরা বৃহদাংশ মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তোয়াদে আজমের অনুসারী হও। এখানে আমরা যদি মযহব অনুসরণ করি তাহলে তা থেকে আমরা বিচ্ছিন্ন হই না, কেননা মযহবকে অনুসরণ করলে আমরা মৌলিক আকীদা থেকে বিচ্যুত হই না, মযহবকে অনুসরণ করলে জরুরিয়াতে দ্বীন, মৌলিক বিধান থেকে আমরা পৃথক হই না, তাই মযহবকে আমরা অনুসরণ করি। মযহব হলো তথ্য নির্ভর এবং দলিল ভিত্তিক সিদ্ধান্তগুলো, তাই মযহব অনুসরণ করলে কোরআন হাদিসকে অনুসরণ করা হয়, কোরআন হাদিস হাত ছাড়া হয় না। এবং অনুসরণের ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে গণ্ডি বেঁধে দিয়েছেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত উঁচু মানের সনদের মধ্য দিয়ে ইরশাদ হয়েছে, লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানির মধ্যে কারো অনুসরণ নেই।
মজহব ফুকাহায়ে কেরামের অনুসরণ, মজহবের অনুসরণ, মজহবের বিধানগুলোর সিদ্ধান্ত দ্বারা আমাদের জীবনে কর্মে বাস্তবায়নের মধ্য বাস্তবায়ন করলে আমরা কখনো মহান স্রষ্টার নাফরমান হই না, মহান স্রষ্টার ফরমাবরদার হই। তাই আমরা মজহবকে অনুসরণ করি। মজহবের এই জন্যই প্রাসঙ্গিকতা রয়েছে। মজহবের মধ্যে ইখতিলাফ আছে এবং বিশ্বের শিরোধার্য জ্ঞানী ব্যক্তিবর্গ সহ ইসলামী বিশ্বকোষ রচনা করেছে কুয়েত সরকার। সেই কুয়েত সরকার রচনা করে বলেছে ইখতিলাফ হলো দলিলের উপর নির্ভরশীল বিষয়। মজহবের মধ্যে যেহেতু ইখতিলাফ আছে, অতএব জ্ঞান বিজ্ঞান আছে, তাই সেই মজহবকে স্বীকৃতি দেওয়া যায়। তাই এখানে আমাদের বুঝতে হবে, মজহবকে যদি আমরা ছেড়ে দিই তাহলে বলতে হবে ইসলামের মধ্যে গবেষণার স্থান নেই। যদি আমরা মজহবকে ছেড়ে দিই তাহলে আমরা বুঝতে হবে যে নিত্য নতুন যত সমস্যা আসবে সেই সমস্যাগুলোর সমাধান কোরআন হাদিসে নেই। যেমন আজকের দিনে রাজনৈতিক বিভিন্ন মতবাদ আবিষ্কার হচ্ছে, বিভিন্ন সামাজিক দর্শন আবিষ্কার হচ্ছে। এবার লকডাউন এসেছে, লকডাউনের বিভিন্ন বিষয় এসেছে, এর সঙ্গে বিভিন্ন মাসাইল এসেছে। এগুলোকে আমরা যদি মজহব অনুসরণ না করি এবং মজহব থেকে আমরা পৃথক হয়ে যাই তাহলে এই বিষয়গুলোর অনেক সমাধান কোরআন আর হাদিসের মধ্যে আমরা পাবো না। তাই যেহেতু পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত নিত্য নতুন সমস্যা আবিষ্কার হবে, তাই আমাদের মজহবকে অনুসরণ করতে হবে। এই জন্যই অনুসরণ করব যেন মজহবের মধ্য দিয়ে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে পারি। তাই আমরা দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যার কথা আমার পূর্ববর্তী আলোচক আমাদের মুফতি সাহেব, সম্মানিত মুফতি সাহেব দামাত বারাকাতুহু অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে 22টি ত্রিসূত্র বিশিষ্ট হাদিস রয়েছে। সেই 22টি ত্রিসূত্র হাদিসের মধ্যে মক্কি ইবনে ইব্রাহিম থেকে 11টি, আসিম নাবিল জাহরাক থেকে 6টি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে 3টি। এখানে আমরা সেই 22টির মধ্যে আমরা দেখতে পাই 20টি বর্ণনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি উস্তাদ থেকে নিয়েছেন। এছাড়া আমরা দেখেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একনিষ্ঠ শাগির্দ ছিলেন। আবার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, যিনি হলেন ইমাম বুখারী উস্তাদ, তিনি ইমাম আবু হানিফার ছাত্র। উবাইদুল্লাহ ইবনে মুসা ইমাম আবু হানিফার ছাত্র। ফজল ইবনে আমর, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনি আবু হানিফার ছাত্র। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, তিনিও আবু হানিফার ছাত্র। সাঈদ ইবনে রাবি, তিনি হযরত ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আবার আমরা দেখি ইমাম বুখারীর উস্তাদ আব্বাস ইবনে ওয়ালিদ, তিনি ইমাম আবু ইউসুফের ছাত্র। আলী ইবনে জানা, আলী ইবনে হযরত আল মারওয়াজি, আলী ইবনে আল মাদিনী, মুহাম্মদ ইবনে সাবা প্রভৃতি ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র কিংবা আবু হানিফার ছাত্র। সুতরাং আমি একটু শেষ করছি, আমি এই কথাটি বলতে চাইছি যে যেহেতু জ্ঞান বিজ্ঞান এবং হাদিসের দিক দিয়ে অত্যন্ত উন্নত, ওনারাও মজহবকে অনুসরণ করেছেন। অত্যন্ত সূক্ষ্ম একটি কথা রয়েছে, গয়রে মুকাল্লিদদের মহারথী বললে চলে, নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব, তিনি বলেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মজহব অনুসারী ছিলেন, তিনি ছিলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির অনুসারী মুকাল্লিদ। তার কথাটা কতটুকু যুক্তিযুক্ত সেটা স্বতন্ত্র কথা, কিন্তু গয়রে মুকাল্লিদ যারা মজহবের উপর প্রশ্ন উত্থাপন করেন তাদের মহারথী, তাদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব বুখারী, তিনি নিজেই বলেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈর মাসলাককে অনুসরণ করেছেন। এতটুকুই আমি শেষ করলাম। আপনার কি বলার আছে? জাযাকাল্লাহ হযরত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত মুফতি সাহেব, আমার একটা প্রশ্ন হলো যে আপনার আগেই চলে আসি আমরা, যে আপনি বলছেন নির্দিষ্ট একটি মযহবের তাকলিদ বা একটি মযহব মানতে হবে কেন? এই বিষয়টা একটু আমাদেরকে আপনি 5 মিনিটের মধ্যে খোলাসা করবেন। আমাদের সময় শেষ হয়ে গেছে, তারপরও 5 মিনিটের মধ্যে খোলাসা করবেন যে একটি মযহব কেন মানতে হবে, যেটা আপনার কথায় রয়ে গিয়েছিল। এটা আমরা শুনে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষ দিয়ে চলে যাব। আর যারা আমাদের দর্শক রয়েছেন, আমরা বলবো যে একটু লাইভটা একটু শেয়ার দেন, আপনাদের টাইমলাইনে শেয়ার দেন, আরো অনেকে জানতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। জাযাকাল্লাহ। তার আগে আমি আধা মিনিটে কথাটিও বলি আবারও, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে সব মুহাদ্দিস অনেক একমত যে উনি মুস্তাহিদে মতলক ছিলেন। তথাপিও তিনি কখনো নিজের ইজতিহাদের উপর নির্ভর করেননি। জায়গায় জায়গায় চ্যাপ্টারে অধ্যায়ে তিনি অন্যান্য ফুকাহাদের কথা উল্লেখ করেছেন। তার ব্যক্তিগত ফতোয়া পেশ করেননি, অন্যান্য ফুকাহাদের মজহব উল্লেখ করেছেন।
এই জন্য আমি বললাম যারা চায় আমি হাদিস থেকে ডাইরেক্ট মাসলা আনবো, ফিকহার কাছে যাবো, কেন ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে আপনি জিজ্ঞেস করুন না যে হাদিস থেকে আপনি জুহরির কথা কেন উল্লেখ করতেছেন, ইবনে উয়াইনার কথা কেন, ইবনে সিরিনের কথা কেন, ইব্রাহিমের নখঈর কথা কেন, আর ইমাম তিরমিজির কথা। প্রত্যেক মুহাদ্দিস কোনো না কোনো ইমামের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুসারী ছিলেন। কারণ প্রত্যেক ফুকাহার 50 বছর, 100 বছর, 70 বছর, 60 বছর পরে এই মুহাদ্দিসিনদের জন্ম হয়েছে। এটা হলো প্রায়োগিক শাস্ত্র, এটা আগে এসেছে। হাদিস শাস্ত্রের তাদবিন যথাযথভাবে পরে এসেছে। কারণ হচ্ছে মানুষের আগে দরকার ফিকহ, মাসলা সকালে উঠে দরকার। কোন হাদিস থেকে মাসলা এসেছে সেটা আলিম জাজমেন্ট, কিন্তু একজন পাবলিক জিজ্ঞাসা করবে আমার মাসলা কি, এটা করণীয়। এই জন্য উলামায়ে কেরাম আগে ফিকহকে স্থান দিয়েছেন। শেষ কথাই। আর আরো একটি কথা এই প্রসঙ্গে বলতে চাই যে আমার যে ভাইয়েরা, আসলে আমি কাউকে দোষ দিব না, এখানে একটা বিভ্রান্তি চড়ানো হচ্ছে, জানি না ওটা কোনো অনইসলামিক প্রপাগান্ডা হলো কিনা। কিছু ভাইদেরকে বোঝানো হয়েছে যে এই মজহব তোমাদেরকে কোরআন হাদিস থেকে দূরে নিয়ে যাচ্ছে। কেউ বলে যে ইসলামকে খন্ড খন্ড করা হয়েছে মজহব দিয়ে, 4 ভাগে বিভক্ত। আরে ভাই 4 ভাগ কেন, বুখারী শরীফ খুলেন না, এক এক মাসলায় দেখবেন 10 ভাগে বিভক্ত। আসলে সৌভাগ্য মুফতি সাইদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু বলতেন যে যদি ওই 4 মজহবের তাকলিদ ওয়াজিব করা হতো না অন্য মজহব বাদ দিয়ে, তাহলে আজ পর্যন্ত শত শত মজহব হয়ে যেত। এর জন্য বলা হয় কোন কোন আহলে হাদিস ভাইদের মধ্যে প্রায় 42টা মতবাদ এখন পর্যন্ত হয়ে গেছে। 42টা মজহব, মজহব বলুন আর যাই বলুন, মত পার্থক্য হয়ে গেছে। যাই হোক, তো আগের কথায় আসি। বলা হলো যে ওই 4 মজহব যেহেতু হক, এগুলো রাইজ পৃথিবীতে। মজহব কিন্তু দেখেন আরো আছে ডাক্তার পরেও, তো ওইগুলাই কেন মানবো? তার সুজা সাপটা জবাব দেখেন শেখ আলবানী মারহুম, উনারও বা বহু আগে আব্দুর রহমান মুবারকপুরী সহ আল্লামা কাশ্মীরিও অনেক ওই যুগ বিখ্যাত মুহাদ্দিসদের অনেক আগে লেখা হয়েছে খুলাসাতুত তাহকিক। তো সেই কিতাবে উনি উল্লেখ করছেন ওয়াম্মা তাকলিদু মাযহাবিন মিন মাযাহিবিল আন গায়রাল মাযাহিবিল আরবাআ, অর্থাৎ ওই 4 মযহব ছাড়া অন্য কোনো মযহবের অনুসরণ ফালা ইয়াজুজু, সেটা জায়েজ নয়। লা লি নুকসানে মাযহাবিহিম, আপনি বলতে পারেন যেহেতু প্রত্যেক কোরআন হাদিস থেকে উদ্ধৃত করেছেন মাসলা, তাহলে কেন জায়েজ নয়? ওই মযহব যে ঠিক নয় এই জন্য জায়েজ নয়, বরং রুজহানিল মাযাহিবিল আরবাআতি আলাইহিম লিআন্না ফীহিমুল খুলাফাল মুফাদ্দালিন আলা জামিল উম্মাহ বাল লিআদমি তাদবিন মাযাহিবিহিম ওয়া আদমি মারিফাতিনা আল-আন বিশুরুতিহা ওয়া কুয়ুদিহা ওয়া আদমি উসুল যালিকা ইলাইনা। এখানেই মূল কারণ বলা হয়েছে যে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমামে আজম আবু হানিফা আলাইহিমুর রাহমার মযহব যেভাবে লিপিবদ্ধ আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং প্রত্যেকটি মাসলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মযহব থেকে কোনো না কোনো বর্ণনা পাওয়া যায়। যেমন হানফি মযহবে রয়েছে জাহিরু রিওয়ায়া, গায়র জাহিরু রিওয়ায়া, নওয়াদিরু রিওয়ায়া, ফাতাওয়া, ওয়াকিআত, কোনো না কোনো ভাবে আপনি পাবেনই। পরোক্ষ যদি নাও, প্রত্যক্ষ নাও পান, তো পরোক্ষ পাবেন। এইভাবে যেমন আলকামার মযহব পাওয়া যায়নি, ইব্রাহিমের নখঈর মযহব পৃথিবীতে এইভাবে মুদাওয়ান হয়নি, সুফিয়ানে সৌরির মযহব মুদাওয়ান হয়নি। এই জন্য এই 4টা মযহব যেহেতু কমপ্লিট বিদ্যমান, তাই বলা হয়েছে অন্য কোনো মযহবের তাকলিদ না করে এই 4টারই করতে হবে। কারণ কি? কারণ মনে করেন আপনি ইমাম ইব্রাহিম নখঈর মুকল্লিদ হয়ে গেলেন, শতকরা 30টি মাসলা ওনার কাছে পেলেন, বাকি মাসলাগুলো কিতাবাদিতে পেলেন না। ওনার কেন পেলেন না এটা আমি বলছি। লাইস বিন সাদ নামক প্রখ্যাত একজন ফকিহ ইমাম মালিকের সমকক্ষ ছিলেন, উনি সম্বন্ধে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি বলছেন কান লাইসুল মুসাউইয়াল ইবনে মালিকিন ওয়ালাকিন দাইয়াহু আসহাবু। লাইস বিন সাদ ইমাম মালিকের সমকক্ষ আলিম ছিলেন, কিন্তু তার উপযুক্ত শাগির্দ ঘটেনি, তাই নসিব হয়নি, জুটেনি, তাই শাগির্দরাই ওনাকে জায়ে করেছে, অর্থাৎ ওনার মযহব পৃথিবীতে মুদাওয়ান হয়নি। এই ক্ষেত্রে সৌভাগ্য ইমাম আবু হানিফা, উনি হাজার হাজার শাগির্দ পেয়েছিলেন যারা সুযোগ্য। এরপরে ইমাম মালিকের উনি পেয়েছিলেন ইমাম শাফির মতো যোগ্য শাগির্দ। এরপরে ইমাম শাফির উনি পেয়েছিলেন আহমদ বিন হাম্বলের মতো যোগ্য শাগির্দের। এরপরে আহমদ বিন হাম্বল যিনি পেয়েছিলেন লক্ষ লক্ষ শাগির্দ। ইমাম বুখারী উনার শাগির্দ, ইমাম আহমদ, ইমাম তিরমিজি উনার শাগির্দ। তো ছাত্র এবং শাগির্দগণের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, লিপিবদ্ধ আকারে সুরক্ষিত হয়েছিল এই 4টা মযহব। সেটা অবশ্যই অ্যাক্সিডেন্টলি নয়, বা আমি বলবো না এটা একটা বলা আমরা ইত্তেফাক, ঘটনাক্রমে এরকম হয়েছিল, ইচ্ছাক্রমে কেউ করেনি। তো ওই 4টা মযহব যেহেতু কমপ্লিটলি পৃথিবীতে লিপিবদ্ধ আকারে বিদ্যমান আছে, এই জন্য উলামায়ে কেরাম বলেন ওই 4টা মযহবের কোনোটাই মানতে হবে, কারণ অন্য মযহব মানতে গেলে ওই আপনাকে আরো এক মযহবের দিকে যেতে হবে। শেষ প্রশ্ন, বলে 4 মযহব হক বলেন? জি 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 হুজুর, এটাই একসাথে কি 4টা মযহব মানা যাবে? আমাদেরকে তো স্লোগান এটাই দেওয়া হচ্ছে বর্তমানে যে 4টা 4টা মযহবই হক, 4টা মযহবই হক, কিন্তু আমরা 4টা একসাথে মানতে পারবো না, যে কোনো একটা মানবো। এটা এই সম্বন্ধেও কিতাবে বলা হয়েছে একবারে পরিষ্কার যে তাকলিদের শক্তি বলা হয় এটাকে। এটাকে কেন বলা হয়েছে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ফুকাহায়ে কেরাম সেটা বলেছেন যে
وفي شرح جمع الجوامع للمحل والأصح أنه يجب على العامي وغيره ممن لم يبلغ رتبة الاجتهاد যে ব্যক্তি মুজতাহিদ হতে পারেননি তার জন্য ওয়াজিব হলো ইলতাজামা মাযহাবুন মুআয়্যানুন মিন মাযাহিবিল মুজতাহিদিন, মুজতাহিদদের যে কোনো একটা মাযহাবকে লাজিম করতে হবে। কেন? কারণ হলো আজকাল আপনি দেখছেন সুবিধাবাদী আমরা নিজেই হয়ে গেছি। আমরা সবসময় সন্ধান করি সুবিধা কোন দিকে। মানুষ মনে করেন এক ব্যক্তির হাত দিয়ে রক্ত বের হলো, ইমাম আবু হানিফা বলবেন তোমার উযু চলে গেছে। সে বললো যে না আমি ইমাম শাফির মযহবে চলে যাই। সেখানে আরেক হাদিস থেকে ইমাম শাফি বলেছেন হাত পা দিয়ে রক্ত বের হলে বা প্রস্রাব পায়খানা রাস্তা ব্যতীত কোনো জায়গা থেকে কিছু বের হলে উযু যায় না, চলে গেল শাফি মযহবে। এরপরে সে চুলকাতে চুলকাতে লজ্জাস্থানে হাত দিয়ে চুলকিয়ে দিল। এবার ইমাম শাফি বলবেন মাম্মাসা যকরাহু ফালিয়াতাওয়াদ্দা, লজ্জাস্থান স্পর্শ করেছে উযু করো। সে বলবেন আমি আবু হানিফার কাছে চলে যাচ্ছি, উনি বলছেন যে লজ্জাস্থানে হাত দিয়ে চুলকালে উযু যায় না। এরপরে যখন ওই ব্যক্তি মনে করেন কিছুক্ষণ দেখেন তার এখনো উযু যায় নাই, কিছুক্ষণ পরে সে একটু কোথাও জায়গায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো, আবু হানিফা বলবেন তোমার উযু চলে গেছে, তুমি ঘুমিয়েছো। সে বলবে আমি আহমদ বিন হাম্বলের কাছে চলে যাচ্ছি, উনার মযহবে অল্প স্বল্প ঘুমালে উযু যায় না। কথা বুঝলেন তো? এরপর ওই ব্যক্তি গিয়েছিল পায়খানায়, তার সেখানে মলদার দিয়ে একটা পাথর বের হয়েছে। আহমদ বিন হাম্বল বলবেন যে এই মলদার দিয়ে কিছু বের হলে উযু যায়, তোমার উযু চলে গেছে, উযু করো। সে বলবে এখন করা যায় কি? আচ্ছা আমি ইমাম মালিক সাহেবের মযহবে চলে যাই, কারণ মালিকি মযহবে আছে মখরজে মুতাদ দিয়ে শয়ে মুতাদ, অর্থাৎ প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে অভ্যাসবশত বস্তু বের হলে উযু যায়, নইলে যায় না। তো পাথর তো আর অভ্যাসবশত আসার বস্তু নয়, তাই মালিকি মযহব উযু গেল না। তো এখন দেখেন সকাল থেকে বিকাল ওই লোকটা প্রথমে হানাফি, তারপরে শাফি, তারপরে হানফি, তারপরে হাম্বলি, আর তারপরে বিকালে মালিকি, পুরো গোটা দিনের মধ্যে তার আর উযু যায়ই নাই। তো এইভাবে মানুষ দিনকে তামসা, শাহওয়াত আর মিল্লতকে একটা আপনার ইচ্ছাবশত বস্তু বানিয়ে দিবে। এই জন্যই 4th শতাব্দী হিজরিতে ইজমা হয়ে গেছে যে আপনি যে কোনো এক মযহব মানতে হবে। এই সম্বন্ধে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন তার ফতোয়ার মধ্যে যে সকাল বিকাল যদি আপনি নির্ধারিত মযহব করেন না, তো লোক শুধু সুবিধা দেখবে। এই যে আমি একটা এক্সাম্পল দিলাম, সময় কম। তো এই জন্য আমাদের আকাবিরিনরা বলেন যে এক মযহবের অনুসরণ এটা ওয়াজিব লিগাইরিহি, লিআইনিহি নয়। এটার অর্থ হলো যে আপনি যদি বলেন যে এক মযহব মানবো কোরআনে কোন জায়গায়, এই দলিল প্রশ্ন করে আপনার ভুল, কারণ আমি তো আর বলছি না এটা লিআইনিহি সরাসরি। আপনি যদি বলেন হাদিসের কোন জায়গায়, এই প্রশ্ন করাও ভুল, কারণ এটা লিগাই ডাইরেক্টলি নয়, লিগাইরিহি কোন কারণে। কারণ কোনটা? এইটা যে মানুষ মযহবকে তামসা করে নিবে, তার সুবিধাবাদ করে নিবে। এবং আপনি দেখুন এটা যুক্তির বিচারে ঠিক কিনা। সুতরাং যাই হোক, পৃথিবীর উলামায়ে কেরাম বড় বড় আকাবিরিন যারা ইবনুল হুমামের মতো ব্যক্তি, হ্যাঁ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনিও হাম্বলি মযহবের ছিলেন, শাইখুল ইসলাম বলা হতো, হাফিজ যাহাবি, সমস্ত শাইখুল ইসলামরা এরা রায় দিয়ে গেছেন যে যে কোনো এক মযহব মানতে হবে নির্ধারিত করে, আর ওই প্রচলিত 4 মযহবেরই কোনো একটা মানতে হবে, এটা ওয়াজিব লিগাইরি। জাযাকাল্লাহ। হযরত نانات بك لشکر صدقا وفاك پیکر علماء